এতদিন ভাই অনেক ধৈর্য ধরছি, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, আমি আর বিবেশ নিব না। হ্যাঁ গাইস, আমি সত্যিই বলতেছি, আমি আর বিবেশ নিব না না না। এখন যদি আমাকে জোর করে পার্টনার প্রোগ্রামে ঢুকানো হয় তাহলে আমি পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। এখন আমি বিবেশকে অনেক বেশি ঘৃণা করি। যে বিবেশের জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করেছিলাম সেই বিবেশ আমার লাগবে না। যে বিবেশের জন্য আমি এত বছর ধরে কষ্ট করে আসছি সেই বিবেশ আমার লাগবে না। যে বিবেশের জন্য আমি কান্না পর্যন্ত করছিলাম সেই বিবেশ আমার লাগবে না। এই কথাগুলো আমি কম কষ্টে বলতাছি না। আজকে 3-4টা মাস হয়ে গেছে ফর্ম দিছে, কিন্তু বিবেশের কোনো আপডেট নাই। কিন্তু একটা আপডেট আছে। কোনটা আছে? যারা যারা ওল্ড কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদেরকে নাকি পার্টনার প্রোগ্রামে ঢুকানো হয়েছে। তাইলে ভাই আমরা কি বালডা? আমরা কি কন্টেন্ট ক্রিয়েটর না? আমাদের কি কোনো সম্মান নাই? পাবলিকের মধ্যে ফর্ম দিয়া মাত্র নাকি 14 জনের নতুন ভাবে পার্টনার প্রোগ্রামে ঢুকাইছে, তাও নাকি ওরা ওল্ড কন্টেন্ট ক্রিয়েটর। তাইলে এই ফর্মটা কাদের জন্য ছিল? প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করছে বিবেশ পাবে এই আশায়। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বুক চাপা কষ্ট নিয়ে বসে আছে, শুধু পারতেছে না ভিডিও বানিয়ে আন্দোলন করতে। কারণ ওই যে যারা যারা গেরিনার বিপক্ষে কথা বলবে তাদেরকে বিবেশ দিবে না, শুধুমাত্র এই বইয়ে তারা কথাগুলো শেয়ার করতে পারতেছে না। আর আমি এই কথাগুলো শেয়ার করতেছি আমি বিবেশ নিব না বলে। আমার কিন্তু ইউটিউবে 200K সাবস্ক্রাইবার আছে, আবার টিকটকে 3,70,000 ফলোয়ার আছে, এতেও কিন্তু মোটামুটি ভালো ভিউ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আর বিবেশ নিব না। অনেক দেখছি বিবেশ নিয়ে স্বপ্ন, ভাই স্বপ্ন আমার এখানেই শেষ। আমি আর বিবেশ নিব না। কিন্তু একটা বিষয় ভেবে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে, অনেক অনেক খারাপ লাগতেছে। তোমাদেরকে আমি কিছুদিন আগে কথা দিছিলাম যখন বিবেশ পাই তোমাদের সবাইকে অ্যাড করব, তোমাদের সবার স্বপ্ন পূরণ করব। ভাই তোমাদের স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না। ভাই তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিছো, তোমাদের ভালোবাসা আমি কোনোদিনও বলতে পারবো না। কিন্তু আমি তোমাদেরকে কিছুই দিতে পারি নাই। ভেবেছিলাম বিবেশ পেয়ে তোমাদেরকে অ্যাড করবো আমার আইডিতে, কিন্তু এটাও পারলাম না। আমার সব স্বপ্ন এখানেই শেষ, আমার আর স্বপ্ন পূরণ করার দরকার নাই। সব শেষে আমি একটাই কথা বলবো, তোমরা আমাকে মাফ করে দিও, তোমাদেরকে কথা দিয়ে আমি কথা রাখতে পারি নাই।